আর ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো যারা ঈমান এনেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না মারহাবা বলেন, জোরে বলেন। আমাদের সবার ঈমান আছে তো? এদিকে খেয়াল করেন বাবা, আমাদের সবার ঈমান আছে তো? আমরা ঈমানদার না? আমরা সবাই ঈমান আনছি না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে তোমরা ক্ষতির থেকে হেফাজত, তোমাদেরকে আমি হেফাজত করছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। চার শ্রেণীর মানুষ যারা ক্ষতির থেকে হেফাজত, আল্লাহ যাদেরকে হেফাজত করবেন। এক শ্রেণীর মানুষ তারা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আল্লাহর প্রতি যখন আমরা ঈমান আনবো, ঈমান আনার সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমগুলা, আহকামগুলা আমাদের উপরে মানা অপরিহার্য হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন, জোরে কয় না ঠিক কিনা? আমরা মুসলমান বটে, ঈমানদারের অভাব নাই সমাজে, তবে নামাজের অভাব আছে না নাই? রোজাদারের অভাব আছে না নাই? ঈমানদারের অভাব নাই, কিন্তু নামাজের অভাব আছে, রোজাদারের অভাব আছে। রমজান মাসে দেখছিলেন মসজিদগুলা ভইরা যাইতো, মসজিদগুলা কানায় কানায় মুসাল্লি দেয়া ভরে যেত। কিন্তু আবার রমজান যখন শেষ হয়ে গেছে, আমরা কত বড় কপাল পোড়া মুসলমান, আবার মসজিদগুলা খালি হয়ে যাইতেছে। ঠিক কিনা? আমাদের ঈমানের অবস্থা, হালত হলো এই। তাহলে এক নাম্বার যারা ক্ষতির মধ্যে পড়বে না তারা হলো ঈমানদার। তারা হলো কি? জোরে বলেন। আল্লাহর উপরে যারা ঈমান রাখবে, আল্লাহর উপরে যারা ভরসা রাখবে, যতই ঝড় তুফান আসুক না কেন, ওদেরকে ওরা ক্ষতির মধ্যে পড়বে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য সর্বদা ঈমান রাখতে হবে, ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে একজনের উপরে। কে? জোরে বলেন, তার নাম কি? আর জোরে বলেন, কে? আমাদের রবকে। জোরে কয় না, আমাদের রবকে। আল্লাহ আমার রব। সবাই বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আমাদের রব কে?